আসসালামু আলাইকুম। দেখতে দেখতে কিন্তু ৫টা রোজাও হয়ে গেল। আর তোমরা কারা কারা এখন থেকে ঈদের শপিং শুরু করে দিয়েছো আমাকে কিন্তু জানি। ভোরে উঠেই আমি ফ্রেশ হয়ে নিই, এরপরে কিন্তু আমি নিচে সেহরি করতে চলে আসি। আগের ভিডিওতে প্রচুর প্রচুর কমেন্ট পেয়েছি যে আমার বাড়ি কোথায়। আসলে আমার বাড়ি হলো মগরাহাট। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটা কিন্তু আমায় জানিও। সেহরি কমপ্লিট করা হয়ে গেলে আমি ফজরের নামাজের জন্য প্রস্তুতি নিই। এর আগের ব্লগে আমি তোমাদের সঙ্গে এই বোরকাটার ডিটেলস শেয়ার করেছিলাম, আর সাথে আজকে যে স্কার্ফটা নিয়েছিলাম মানে হিজাব করেছিলাম সেটা আমাকে পাঠিয়েছিল ইনস্টাগ্রাম পেজ কোহিনুর হিজাব থেকে। মাশাআল্লাহ এটার কোয়ালিটি অনেক বেশি সুন্দর। ফজরের নামাজ কমপ্লিট করা হয়ে গেলে একটুখানি তসবিহ গুনছিলাম, আর একজন কমেন্ট করেছিল যে বাম হাতে তসবিহ গোনে না। আসলে এটা সেলফি মোডে ভিডিওটা করা, তাই যতই আমি ডান হাতে করি না কেন ওটা বাম হাতেই লাগবে। সকালে ছিল আমার অনেকগুলো মেহেন্দির অর্ডার। আমি ফজরের নামাজ পড়া হয়ে গেলে কিন্তু এই মেহেন্দিগুলো বানানো কমপ্লিট করে দিই। আর এই কাজটা শেষ করতে করতে কিন্তু অলমোস্ট 5টা 40 বেজে গেছিল, মানে একদম সকাল। ঘুম থেকে উঠতে আমার আজকে অনেক বেশি দেরি হয়ে গেছিল, পুরো 9টা 29 ঘুম থেকে উঠছিলাম। আর আজকে ছিল অগির ভ্যাকসিনেশন ডে। অনেক তাড়াহুড়ো করে উঠে যাচ্ছিলাম কারণ আমার ট্রেন ছিল। আর এই যে আমি রেডি, চলো এবার যাওয়া যাক। যখনই আমি ট্রেনে বা অটোতে করে অগিকে নিয়ে জার্নি করি সবার মুখে একটাই কথা, এত শান্ত বিড়াল কি করে। ও যখন একদম ছোট তখন থেকেই কিন্তু এইভাবেই ট্রেনে ট্রাভেল করতো। আর তোমাদের কার কার বাড়িতে এরকম ছোট খুদের সদস্য আছে আমাকে কিন্তু অবশ্যই জানিও, আর যদি থেকে থাকে নামটাও আমায় জানিও। আমি কখনো লক্ষ্মী প্যাঁচা দেখিনি, তবে ডক্টরের কাছে যেতে যেতে কিন্তু সেটাও দেখে নিয়েছিলাম। আর মাশাআল্লাহ আমার অগিকে যখনই কোথাও নিয়ে যাই সবাই কিন্তু রাস্তায় এইভাবে ধরে কিন্তু ওরা আদর করে। আর এই যে দিদিটা হলুদ কালার রঙের কুর্তি পরে আদর করছিল, ওনারও একটা বিড়াল ছিল, সে কিন্তু মারা গেছে। যাদের প্রিয় জিনিসটা ছেড়ে যায় তারাই কিন্তু বোঝে সেটার কষ্টটা। আজকের অগিকে ভ্যাকসিনের জন্য নিয়ে এসেছিলাম সোনারপুরে। ভ্যাকসিন দেওয়ার সময় কিন্তু খুব একটা প্রবলেম ফেস করতে হয় না, লাইক কামড়ানো বা আঁচড়ানো। ওর গালের কাছে কিন্তু ওর পছন্দের জিনিস মানে ট্রিট দিলে ও খুব ভালোভাবে কিন্তু ভ্যাকসিনটা নিয়ে। আর এখানে গেলে মনটা একদম শান্তি হয়ে যায়। অনেক বিড়াল, কুকুর, পাখি, ছাগল কত কি না দেখা যায়। বাড়িতে এসে আমি আর বোন একটুখানি হেনা ইউজ করি, এন্ড তোমাদেরকে রেজাল্টটাও শেয়ার করছি। দেখো মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। এন্ড ইয়েস গাইস, তোমরা যদি এই হেনাটা পারচেজ করতে চাও তাহলে কিন্তু আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। ফার্স্ট টাইম ইউজে এত সুন্দর কালার আসবে আমি ভাবতেও পারিনি। এরপর আমি নামাজ আদায় করে চলে যাই ইফতারের জন্য। আলহামদুলিল্লাহ আজকের ইফতারে অনেক কিছু ছিল। আর এই যে স্ট্রবেরিজ গুলো দেখতে পাচ্ছ এগুলো আমি ট্রেন থেকেই নিয়েছিলাম। এরপর আমি খাই। সেই আগের দিনে আমার হাতে বানানো ফিরনিটা মাশাআল্লাহ অনেক সুন্দর টেস্ট হয়েছিল, যেটার ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এন্ড উপরে এসে আমি আমার নামাজ আদায় করে নিই। আর যেহেতু আজকের অগি ভ্যাকসিন নিয়েছিল তাই ওর শরীরটা কিন্তু অনেক বেশি দুর্বল ছিল। ভ্যাকসিন নেওয়ার পরে কিন্তু একটু গাটা গরম হয়ে যায়, আবার অনেকের কিন্তু খুব বেশি জ্বরও চলে আসে। তো আজকের জন্য এতটাই। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো টাটা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিও।